তোফাইল ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে এবং কাছে যারা যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা সাহাবায়ে কেরাম, যাদের সম্পর্কে কোরআন এবং সুন্নায় অনেক নুসুস এসছে, অনেক টেক্সট এসেছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সম্মানে সরাসরি কোরআন এবং হাদিস যেগুলো বর্ণনা এসছে, সেই উচ্ছ্বসিত প্রশংসার দাবিদার সে সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে আজকের এই আলোচনাকে আমি প্রথমেই উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকে যে সাহাবী সম্পর্কে আমাদেরকে জানার জন্য, আলোচনার জন্য উপস্থাপন করা হয়েছে, তিনি হচ্ছেন তোফাইল ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ-দাওসী। তোফাইল ইবনে আমের আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি 580 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করে এবং 633 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তিনি আসলে বিখ্যাত একজন কবি ছিলেন এবং অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এবং তার সবচেয়ে বড় গুণাবলীর মধ্যে এবং তার জীবন আচারটা এমন ছিল যে তিনি সারা জীবন দাউস গোত্রের মানে সুনাম রক্ষার জন্য তিনি তার ব্যক্তি পর্যায়ে তিনি অত্যন্ত দানবীর ব্যক্তি ছিলেন, এবং তার সবসময় লোকদেরকে মেহমানদারি করানোর জন্য তিনি উন্মুখ হয়ে থাকতেন, এবং সদা সর্বদা তার সেই রান্না বান্না লেগেই থাকতো, এবং মেহমানদারি করানো ছাড়া তিনি কখনো বিদায় দিতেন না।